জয় হোক, কামুক্কা মাকা জয় হোক, হর হর মহাদেব। কথায় আছে সব তীর্থ বারবার, কিন্তু গঙ্গাসাগর একবার। এই গঙ্গাসাগরের জলে নাকি একবার স্নান করলেই মোক্ষ লাভ হয়। তাই শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন প্রায় কয়েক লক্ষ মানুষ। হাতে বলতে আর বাকি দিন কয়েক। মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে পূর্ণ স্নান দিয়ে শুরু হবে ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা 2025। তাই আমিও কিছুদিন আগে পূর্ণ লাভের আশায় বিলাসবহুল ক্রুজে চেপে রওনা দিয়েছিলাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আজকের পর্বে থাকবে আমার এই ক্রুজে চড়ার অভিজ্ঞতা, কত টাকা ভাড়া এবং যাত্রায় বা কতটা নিরাপদ, আর একদম শেষ মুহূর্তের প্রস্তুতি। এছাড়াও আপনারা কলকাতা থেকে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন আর খরচ সমস্ত থাকবে এই ভিডিওতে। তাহলে চলুন প্রথম থেকে শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। ওয়েলকাম টু মাই চ্যানেল সম্পদ নস্কর ব্লগস। আর আমি হলাম সম্পদ। ঘড়ি বলছে সময় এখন বেজে 7:30। আরো একটা নতুন সকাল আর আরো একটা নতুন জার্নি। আজ প্রথমবার যাচ্ছি আমি গঙ্গাসাগর, তাও আবার এবারের জার্নিটা হতে চলেছে ক্রুজে চেপে। কত টাকা টিকিট, কিভাবে যাবেন, কিভাবে টিকিট কাটবেন এবং সম্পূর্ণ অভিজ্ঞতা এবং ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। শিয়ালদার সাউথ সেকশনের 8:57 ডায়মন্ড হারবার লোকাল ধরে আমরা প্রথমে যাব ডায়মন্ড হারবার স্টেশন, যেহেতু আমাদের আজকের ক্রুজ রয়েছে ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে। ওপরের বোর্ডে দেখলাম প্ল্যাটফর্মে ট্রেন দিয়েই দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে ট্রেনও প্ল্যাটফর্মে ঢুকে গেল। আগের ট্রেনটা মিস হয়ে গেছে, বাট এখন কিন্তু প্রায় 1 ঘন্টা পর আর একটা ডায়মন্ড হারবার লোকাল আছে 8:57-তে, আমরা সেটাতেই যাব। এসে গিয়েছে আমাদের ট্রেন আর উঠেও পড়েছি। আর আজকে দেখলাম ট্রেনটা কিন্তু ভীষণ ফাঁকা রয়েছে, তো বসার কিন্তু কোনো অসুবিধা হবে না। ঠিক সময় মতো আমাদের ট্রেন ছেড়ে দিল। শিয়ালদা থেকে ডায়মন্ড হারবারের দূরত্ব 60 কিলোমিটারের মতো, যেতে সময় লাগবে 1.5 ঘন্টা। ঘড়িতে ঠিক 10:30, আর আমাদের ট্রেন কিন্তু ঠিক সময় মতো পৌঁছে গেল ডায়মন্ড হারবার স্টেশনে। আমাদের ট্রেন দিয়েছিল 1 নম্বর প্ল্যাটফর্মে। এবার এই যে বেরোনোর পালা। বেরিয়ে একটা টোটো নেব, হেঁটেও যাওয়া যায় ফেরিঘাট পর্যন্ত। যেহেতু আমাদের বেশ খানিকটা লেট হয়ে গিয়েছে, তাই একটা টোটোতে উঠে বসলাম। স্টেশন থেকে একটা টোটো করে চলে আসলাম ডায়মন্ড হারবার ফেরিঘাটে, যেখান থেকে আমাদের আজকের ক্রুজ রয়েছে। এখানে দেখতে পাচ্ছি রয়েছে হচ্ছে আমরা যে ক্রুজে যাব সেটার হচ্ছে কাউন্টার, বাট এখন কিন্তু এখানে কাউকে দেখতে পাচ্ছি না। জাস্ট দেখতেই পাচ্ছ পুরো ভিড়টা, কত মানুষ এসছে শুধুমাত্র গঙ্গাসাগর ভ্রমণ করতে। এই কিন্তু রয়েছে হচ্ছে ফেরিঘাটের সামনেটা। ওখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ক্রুজ এসেই গেছে, আর এখানে কিন্তু এলেই আমরা এবার এন্টার করব। এখন কিন্তু এন্ট্রি শুরু হয়ে গেছে, এবার আমরাও কিন্তু ভিতরে যাব। এই রয়েছে হচ্ছে আমাদের হচ্ছে ক্রুজ, আর আছে কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স হতে চলেছে। এই ক্রুজটা দেখেই আমার ভীষণ 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 এক্সাইটমেন্ট কাজ করছে। তার কারণ যেরকম এই বছর আমার গঙ্গাসাগর যাত্রা প্রথমবার, ঠিক সেরকমই এইরকম প্রথম প্রিমিয়াম ক্রুজে ওঠাও প্রথমবার। জানুয়ারি মাসের শুরু থেকে গঙ্গাসাগর মেলা শেষ হওয়া পর্যন্ত এই ক্রুজ এখন সপ্তাহের প্রায় প্রতিদিনই চলছে। তাহলে চলুন এবার ওঠা যাক আমাদের ক্রুজে। তো চলে এলাম ভেতরে, আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো। প্রথমে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করে রাখি।
এই ক্রুজে প্রিমিয়াম এবং ইকোনমি দুই রকমের ক্লাস রয়েছে। এটি হলো ইকোনমি ক্লাস। এই প্রতিটি ক্লাসেই 4:3 অ্যারেঞ্জমেন্টে সিটগুলি পরপর সাজানো রয়েছে। এবার চলে আসলাম ক্রুজের পিছনের দিকে প্রিমিয়াম ক্লাসে। ইকোনমির সাথে সিটের কোনো পার্থক্য না থাকলেও আরও কিন্তু বেশ কিছু পার্থক্য আমার চোখে পড়লো। আমি এখন রয়েছি প্রিমিয়াম ক্লাসে, তো এখানেও কিন্তু সেমভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ওখানের সিটগুলোর মতনই কিন্তু এই সিটগুলো ভীষণ কমফোর্টেবল, আর পার্থক্য কিন্তু সেরকম আমার চোখে পড়লো না। হ্যাঁ, একটা জিনিস আমি এখানে লক্ষ্য করলাম, এখানে কিন্তু বাইরের আর কি যে আওয়াজ বা যে ইঞ্জিনের আওয়াজটা কিন্তু খুবই কম, মানে ভীষণই আর কি নয়েজ ফ্রি যাকে বলে। এই প্রিমিয়াম ক্লাসে রয়েছে দেখলাম একটু সুন্দর এসির ভেন্ট, আর সাথে একটা এক্সট্রা লাগেজ এরিয়া, যেটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর। একটা জিনিস দেখলাম, এখানে কিন্তু সবসময় ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা করা হয়েছে। আর হ্যাঁ, আর একটা কথা, এখানে কিন্তু স্মোক করা মানে ক্রুজের ভিতর স্মোক করা কিন্তু একদমই অ্যালাউ নয়। এই ক্রুজে ইকোনমি ক্লাসের শেষের দিকে দুটি ওয়াশরুম রয়েছে। এই হচ্ছে টোটাল ওয়াশরুমটা। ওয়েস্টার্ন টয়লেট আছে, রয়েছে ওয়াশ বেসিন, মোটামুটি কিন্তু বেশ পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং টিপটপ। এগুলি ছাড়াও আরও কিছু এক্সট্রা ফেসিলিটির ব্যবস্থা করা ছিল, যেমন 24 আওয়ার সিসিটিভি এবং মোবাইল ফোন চার্জে দেওয়ার ব্যবস্থা। এছাড়াও সেফটির জন্য লাইফ জ্যাকেটেরও কিন্তু প্রপার বন্দোবস্ত ছিল। তো ফাইনালি কিন্তু আমাদের এই ক্রুজ ডায়মন্ড হারবার যেটি ছাড়লো, তো ভীষণই কিন্তু ভালো লাগছে। আর আমার মনে হচ্ছে এই জার্নিটা কিন্তু খুবই কমফোর্টেবল একটা জার্নি হতে চলেছে। আমি কিন্তু বসে গেছি আমার সিটে, আর সিটটা কিন্তু ভীষণ কমফোর্টেবল। আমি বুক করেছিলাম ইকোনমিকে। ইকোনমিক আর প্রিমিয়ামের মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য নেই, তোমাদেরকে তো বলেই দিয়েছি। কেমন লাগছে এসে? তো খুব ভালোই লাগছে। আচ্ছা, মানে বেশ মানে কমফোর্টেবল তো? খুব কমফোর্টেবল। ডায়মন্ড হারবার থেকে মানে আচ্ছা, মানে এখান থেকে কি না ডায়মন্ড হারবার বোর্ড ধরেছি। আচ্ছা, বাড়ি সব বিভিন্ন জায়গায়। আচ্ছা আচ্ছা। এখানে কিন্তু এসে গেল হচ্ছে আমাদের চা। এরকম গরম চা খেতে খেতে এরকম ভিউ এনজয় করার মজাটাই কিন্তু পুরো আলাদা। এরকম চা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। চাটা কিন্তু ঠিকঠাক খেতে মোটামুটি। ক্রুজ ছাড়ার বেশ কিছুক্ষণ পরেই আমরা ডেকের দিকে উঠলাম। ওপরের ডেকে সিঁড়ি দিয়ে উঠতেই বাঁ হাতে পড়বে ক্যাপ্টেন কেবিন, এবং আপনারা একটি ছোটর বসার জায়গাও পাবেন সেখানে। তারপর সেখান থেকে বেশ খানিকটা ডান দিকে এগিয়ে গেলে পেয়ে যাবেন খোলা আকাশের নিচে ডেকে বসে জার্নি উপভোগ করার সুযোগ। এই মুহূর্তে কিন্তু ডেকের উপরে চলে এসেছি, মানে যেখানে তোমরা বসে কিন্তু পুরো ভিউটা 360 ডিগ্রি ভিউটা এনজয় করতে পারবে। ভীষণ ভালো লাগছে। একটু মোটরের আওয়াজটা হচ্ছে বেশি, বাট তাছাড়া কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া আর মিঠেরও দারুণ কিন্তু লাগছে। এইদিকে কিন্তু দেখতে পাচ্ছি তাও ল্যান্ড দেখা যাচ্ছে, বাট এইদিকে কিন্তু কোনো ল্যান্ড নেই, মানে পুরো সমুদ্র, কোনো দিক কিন্তু দেখা যাচ্ছে না। এরকম ভাবে কিন্তু ওপরেও কিন্তু তোমরা এসে বসার জন্য জায়গা পেয়ে যাবে, আর ওপরে কিন্তু তোমরা 5 মিনিট কিন্তু এসে বসতে পারবে, তারপর আবার নিচে গিয়ে অন্যকে সুযোগ করে দিতে হবে। কিন্তু সবাই সেলফি তুলছে, মানে সবারই কিন্তু ভীষণই ভালো এক্সপিরিয়েন্স দেখে মনে হচ্ছে। गुजरात से आए हो? वाह, कैसा लग रहा है? बहुत बढ़िया, थैंक यू सो मच। मैं तो ফার্স্ট টাইম বলতে গেলে। আচ্ছা আচ্ছা, মানে কেমন আর কি, মানে দারুণ। আচ্ছা আচ্ছা, দেখা হয় না, একদমই তাই। আচ্ছা, একদম একবার হলে আসতে দেখে যেতে কেমন লাগে। টাইমিং ছিল মোটামুটি ঠিক টাইমে আসছে। আচ্ছা, আর এটা আমার প্রথমবার, ফার্স্ট টাইম। মানে ফার্স্ট টাইম হচ্ছে ক্রুজে করে পুরো গঙ্গাসাগর ফার্স্ট টাইম। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি, আগামীকাল ফিরবো। আচ্ছা, আমি আমার মা। আচ্ছা, মানে পরিবারের সকলকে নিয়ে এসেছেন বলতে। এই ক্রুজটি কলকাতা থেকে ভোর 6:30টায় ছেড়ে ডায়মন্ড হারবারে এসে পৌঁছয় সকাল 9:30 নাগাদ।
তারপর এটি 2 ঘন্টা অতিক্রম করে গঙ্গাসাগরে পৌঁছয়। আমরা যেহেতু অনলাইনে টিকিট কেটেছি, আমাদের ভাড়া পড়েছে পার হেড 630 টাকা করে। সিজন অনুযায়ী ভাড়া বাড়তেও পারে এবং কমতেও পারে। এনাদের অনলাইন ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনারা ডাইরেক্ট টিকিট বুক করতে পারেন অথবা নিচে দেওয়া ফোন নাম্বারে কল করেও টিকিট বুক করতে পারেন। তাহলে চলুন এবার ক্যাপ্টেনের সাথে একটু কথা বলে নিই। কত বছর হলো এই প্রফেশনে? এটা 3 বছর। আচ্ছা, 3 বছর আপনি এই সার্ভিসটা আর কি দিচ্ছেন? আচ্ছা আচ্ছা। এটা জাহাজটা হাইস্পিড জাহাজ তো সকলে কন্ট্রোল করতে পারে না। অন্য লোক যেতে বলে আপনি না থাকলে জাহাজ চলতো। আমি যেন আপনাকে বললাম শিওর আমি জানা আবার যে 1.5 ঘন্টা আপনাকে দিয়ে দেবো, অন্য লোক পারবে না, 2 ঘন্টা লাগাবে। পারবে, আমি একটা জাহাজ করেছে মালিক করে না, কিন্তু টাইমের ব্যাপার আছে না। আমি যা বলবো তাই টাইমে ঢুকিয়ে দেবো, কিন্তু অন্য পারবে না। আপনারা যে এখন আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সেই লুপ্তপ্রায় ঘোড়ামারা আইল্যান্ড, ঠিক আছে? আমরা কিন্তু এখন এই মুহূর্তে একদম ঘোড়ামারা আইল্যান্ডের একদম পাশ দিয়ে যাচ্ছি বলতে গেলে। চলুন আপনাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু দেখতে পাচ্ছি কয়েকটা নৌকা, প্রায় কিন্তু দেখতে পাচ্ছি লুপ্ত প্রায়, মানে কিভাবে একটা আইল্যান্ড কিন্তু নষ্ট হয়, মানে পুরো লুপ্ত হয়, সেটা কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছি। এখানে শুনেছি কিন্তু আগে বহু মানুষের বসবাস ছিল, বাট এখন কিন্তু অনেকেই সরে আসতে বাধ্য হয়েছেন, কারণ দেখতেই পাচ্ছ মানে প্রায় কিন্তু সমুদ্র গিলে ফেলেছে এই আইল্যান্ডকে। এখন কিন্তু ঘোড়ামারা আইল্যান্ড হচ্ছে ক্রস করে যাবো এবার গঙ্গাসাগরের দিকে। এইদিকে কিন্তু শুনলাম ভীষণ পরিমাণে চর রয়েছে, এই জন্য আমাদের এই ক্রুজটা ওই দিক দিয়ে রাউন্ড হয়ে পুরো ঘুরে এলো। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু পৌঁছে গেছি যে কচুবেড়িয়া ঘাট, ওখানে কিন্তু পৌঁছেই গেছি। এখানে কিন্তু জলটা বেশ মনে হচ্ছে, স্রোতটা বেশ গভীর। তো কচুবেড়িয়া ঘাট, আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু এবার হচ্ছে নোঙর ফেলা হবে নিচ দিয়ে, আর এখান দিয়ে কিন্তু বাইক 4 চাকা সবই কিন্তু পার হয় ফিসারের মাধ্যমে। হ্যালো, এখন কিন্তু প্রায় 1টা বাজতে যায় আর আমরা কিন্তু কচুবেড়িয়ার প্লট নাম্বার 8-এ পৌঁছে গেছি। আমার কিন্তু ভীষণই ভালো এক্সপিরিয়েন্স। আমার মতে আপনাদের কলকাতা থেকে গঙ্গাসাগর এরকম হচ্ছে প্রিমিয়াম হচ্ছে ক্রুজে করে যাত্রা ভীষণ ভালো লাগবে। লোকে বলে সব তীর্থ বারবার, কিন্তু গঙ্গাসাগর একবার। এইটা আমার গঙ্গাসাগরের প্রথম যাত্রা ছিল। এরকম যদি যাত্রাটা কমফর্টেবল আর লাক্সারিয়াস হয়, তাহলে আমি বলবো গঙ্গাসাগর বারবার। এছাড়া যদি আপনারা কলকাতা থেকে কাকদ্বীপ হয়ে আসতে চান, তাহলে কিন্তু সেক্ষেত্রে পার হওয়ার জন্য এই ধরনের নৌকাগুলির ব্যবস্থা করা রয়েছে। আমাদের ক্রুজ যে ঘাটে নামিয়েছিল সেখান দিয়ে সোজা গিয়ে কিন্তু আপনারা কচুবেড়িয়া বাস স্ট্যান্ডে পৌঁছতে পারেন। এখানে কিন্তু টোটোরও ব্যবস্থা ছিল, বাট আমরা কিন্তু টোটো নিইনি, কারণ বেশিক্ষণ কিন্তু লাগে না, তাই এই রাস্তাটা হেঁটেই যাব। চলে এলাম কচুবেড়িয়া বাস স্ট্যান্ডে। এখানে কিন্তু আপনারা অটো করেও গঙ্গাসাগর পৌঁছতে পারেন। এছাড়া কিন্তু রয়েছে ম্যাজিক ভ্যান। আমরা যেহেতু 1-2 ছিলাম, তার জন্য কিন্তু এগুলো না নিয়ে সোজা বাসে চেপে বসি, আর বাসও কিন্তু ঠিক সময় মতো ছেড়ে দেয়। এটি হলো গঙ্গাসাগর মানে কপিলমুনি আশ্রমে যাওয়ার কিন্তু মেন এন্ট্রান্স। আর আমরা এখান থেকে আরেকটি টোটো নিয়ে নিয়েছিলাম, তো ভাড়া নিয়েছিল 10 টাকা করে। এটি হলো কপিল মুনির সেই আশ্রম, যেটি দেখার জন্য পুরো ভারতবর্ষ থেকে লক্ষ লক্ষ মানুষ আসেন। আপনাদেরকে তো বলেই দিলাম এটি হলো কপিল মুনির সেই পবিত্র আশ্রম। আর চলুন এবার আমরা ভিতরে যাই, দর্শন করে নিই। এই মন্দিরে কপিল মুনির মূল বিগ্রহ ছাড়াও রয়েছে রাজা ভগীরথের মূর্তি, রয়েছে মা গঙ্গার মূর্তি।
এছাড়াও রয়েছে আরো অনেক দেবদেবীর মূর্তি। আপনারা এখানে চাইলে ডালা কিনে এবং মানত করে পুজোও দিতে পারেন। এখনই এত ভিড় হচ্ছে, আর আমি ভাবছি মেলার সময় কতটা ভিড় হতে পারে। তাহলে বুঝতেই পারছেন এই বছরের কিন্তু গঙ্গাসাগর মেলা বেশ জমজমাট হতে চলেছে। এবার চলুন আমরা যাব গঙ্গাসাগর স্নানঘাটের দিকে, যেখানে গিয়ে আপনারা স্নানও করতে পারবেন এবং দেখা হবে অনেক নাগা সন্ন্যাসীর সাথে। हरे हरे जय हो, कामुक्का माँ का जय हो, हर हर महादेव। हरे हरे लाल घर का जय हो, लाल अगरदानी का जय हो, नागा का जय हो। এখন যেহেতু ভাটার সময় এর জন্য এইরকম চড় পড়ে গেছে, এছাড়াও কিছু কাজ হচ্ছিল, এই কারণে একটু স্নানঘাটের অবস্থা খারাপ। মকর সংক্রান্তির পুণ্যতিথিতে পুণ্য স্নান দিয়ে সূচনা হবে গঙ্গাসাগর মেলা 2025-এর। আমিও এখান থেকে ছোট বোতলে করে কিছু পবিত্র জল নিয়ে নিলাম। এবার বলি, গঙ্গাসাগর যদি আপনারা যান তাহলে কোথায় থাকবেন। স্ক্রিনের উপর আমি কিছু হোটেলের নাম সহ ফোন নাম্বার দিয়ে দিয়েছি। এই হোটেলগুলিতে কম খরচের মধ্যে গিয়ে থাকতে পারেন। এছাড়া মন্দির সংলগ্ন এলাকায় রয়েছে কিছু ভাতের হোটেল, যেখান থেকে আপনারা খুব কম টাকার বিনিময়ে পেয়ে যাবেন পেট ভরা খাবার। তাহলে বলুন, কবে যাচ্ছেন ক্রুজে চেপে গঙ্গাসাগর? একদম কিন্তু আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না, আর জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরো অনেক ট্রাভেল ব্লগ নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।